হ্যালো স্টুডেন্ট, আজকে একটা নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, হাইব্রিডাইজেশন, সংকরায়ন। আমরা বায়োলজিতে সংকরায়ন খুবই শুনে থাকি, বা বায়োলজিতে সংকরায়ন বলে বিশাল একটা পার্ট রয়েছে। আমরা বাস্তব লাইফে সংকরায়ন নিয়ে অনেক কিছু আলোচনা করি, যেমন শঙ্কর মাছ, আবার শঙ্কর শশা, আবার ব্রয়লার মুরগি। এইগুলো নিয়ে আমরা সবসময় কিন্তু আলোচনা করে থাকি যে সংকরায়িত হয়েছে, মানে বিভিন্ন প্রজাতির প্রাণী বা উদ্ভিদ বা জীব, যাদেরকে আমরা কিন্তু একে অপরে সংকরায়িত করে কিন্তু একটা নতুন প্রজাতির জিনিস কিন্তু আমরা তৈরি করতে পারি, যেটা আমাদের কাছে খুব নোন, আমরা যেটা প্রতিনিয়ত দেখতে পাই বা শুনতে অভ্যস্ত। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই যে সংকরায়ন কেমিস্ট্রিতে আবার সংকরায়ন কি? জৈব যৌগতে আবার সংকরায়ন কি? জৈব কেন, অজৈব যৌগতে সংকরায়ন আছে, সেটাও আমি পড়াবো। তাহলে সংকরায়ন বলতে আমরা কেমিস্ট্রি সংকরায়ন বলতে কি বুঝি? তাহলে এটাও কিন্তু একটা মোস্ট ইন্টারেস্টিং ব্যাপার আছে, যে সংকরায়ন অর্গানিক কেমিস্ট্রির মধ্যে এটা কিন্তু মোস্ট ইন্টারেস্টিং একটা টপিক। আর এইটা না যদি জানা হয়, তাহলে কেমিস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু অসম্ভব আছে। কারণ এখানে কত ধরনের বন্ড তৈরি হয়, কী রকম বন্ড ধরে, সেই কার্বনের নেচারটা কী হতে পারে, সেগুলো আমরা 2, 3, 4 ভিডিওর মধ্যে কিন্তু আমি শেখানোর চেষ্টা করব। কারণ আমি যে পদ্ধতিতে চলছি, সেই পদ্ধতি হচ্ছে সঠিক ওয়েতে, যে আমি নিট এবং জেই এবং এইচএসের কোচিংটা কিন্তু দিতে চাই, যাতে ছেলেরা খাতা পেন নিয়ে বসে যেন এখান থেকে কিছু শিখতে পারে। আর কি না, এখানে মাঝে মাঝে আমি কোশ্চেন করব, সেই কোশ্চেনগুলো তোমরা কি করবে না, সেটা ইনবক্সের মধ্যে কোশ্চেনের উত্তরগুলো দেবে। তাহলে যার মধ্যে তোমরা এইগুলো পড়াশোনা করছো আর তারপরে বইটা পড়ো, তাহলেই তোমাদের হয়ে যাবে কোশ্চেন সলভ। কী করে কোশ্চেন সলভ করতে হয় সেগুলো এইগুলো পড়াতে আমি শেখাবো। নিট যেই যে কোশ্চেনগুলো, যে কোনটা মোস্ট ইম্পর্ট্যান্ট, কখন কী বছর কী পড়েছে, সেগুলো কিন্তু এর মধ্যে আলোচনা করব। তাহলে আজকের আমাদের নতুন টপিক দেখা যাক, হাইব্রিডাইজেশন, সংকরায়ন। তাহলে এখানে কেমিস্ট্রিতে হাইব্রিডাইজেশনটা কি? তাহলে হাইব্রিডাইজেশন হচ্ছে মিক্সিং অফ অরবিটালস। দেখো মোস্ট ইন্টারেস্টিং ব্যাপার, কেমিস্ট্রিতে অরবিটাল। তাহলে অরবিটালের যখন মিক্সিং হবে, মিশিয়ে দেবো, সেইটাই তখন হবে সংকরায়ন। অর্গানিক কেমিস্ট্রির মধ্যে নিয়ে আজকে আলোচনাটা সীমাবদ্ধ রাখবো, ঠিক আছে? তাহলে মিক্সিং অফ অরবিটাল, এক কথায় বললাম যে সংকরায়ন বলতে কাকে বলে না, মিক্সিং অফ অরবিটাল ইন কেমিস্ট্রি। তাহলে অরবিটালের মিক্সিং হবে, এখানেই কিন্তু হাইব্রিডাইজেশন। তাহলে অর্গানিক কেমিস্ট্রিতে আমি দেখব কার্বন নিয়ে কাজ। তাহলে আমরা হাইব্রিডাইজেশন যখন করবো, তখন সবসময় কিন্তু মানে সেন্ট্রাল মানে কেন্দ্রীয় মৌল কী আছে তাকে নিয়ে আলোচনা করবো। তাহলে অর্গানিক কেমিস্ট্রি সেন্ট্রাল এলিমেন্ট সবসময় কিন্তু কার্বন। তাহলে কার্বনের কথাটা নিয়ে এখানে আলোচনা করা যাবে বেশি। তাহলে কার্বন কীরকম সংকরায়িত কক্ষ তৈরি করতে পারে না পারে, সেটা নিয়ে কিন্তু বেশি আলোচনা। তাহলে প্রথম কথা হচ্ছে যে মিক্সিং অফ অরবিটাল, সেটাকে আমরা কিন্তু বলবো যে হাইব্রিডাইজেশন। মিক্সিং অফ অরবিটাল, সেটা এটা লিখে রাখো, মিক্সিং অফ অরবিটাল, দিস ইজ কল্ড হাইব্রিডাইজেশন। তাহলে তাহলে কার্বনের আমরা জানি যে আগের থেকে আমি শিখিয়ে রেখেছি কি না, কার্বনের হচ্ছে ইলেকট্রন হচ্ছে 6, তাদের ইলেকট্রনিক কনফিগারেশন আমাকে করতে হবে কি না, এটা হচ্ছে 1s2, 2s2 আর হচ্ছে 2p2। দিস ইজ দ্য আউটার মোস্ট অরবিটাল। তাহলে সর্ববহিস্থ কক্ষপথ হচ্ছে 2s2, 2p2। আমি বারবার একটা কথাই বলছি যে কেমিস্ট্রিতে রিয়াকশনের জন্য রেসপন্সিবল, পৃথিবীতে যত রিয়াকশন আছে সেটা হচ্ছে তারা আউটার মোস্ট ইলেকট্রন, তার জন্য রেসপন্সিবল। আর একটাই মাত্র কেস যেখানে নিউক্লিয়াস পার্টিসিপেট করে, দিস ইজ রেডিও অ্যাক্টিভিটি, তেজস্ক্রিয়তা থেকে কিন্তু এখানে আউটার মোস্ট সেলের কোনো ভূমিকা নাই। তাহলে বাকি পৃথিবীতে যত রিয়াকশন আছে আমি অন্তত জানি যে এটা হচ্ছে আউটার মোস্ট সেল অরবিটাল, তার জন্য রেসপন্সিবল, ঠিক আছে? তাহলে এখানে বলো বক্স ডায়াগ্রাম। তাহলে বক্স ডায়াগ্রাম যদি করি, তাহলে বক্স ডায়াগ্রামটা আমার কাছে ভীষণ একটা অস্ত্র। কি না, এখানে 2s অরবিটালটা আঁকলাম, এর একটাই ভাগ আছে, আর এখানে 2px আর হচ্ছে 2py আর হচ্ছে 2pz। এটা যদি করি তাহলে কটা অরবিটাল, এখানে ইলেকট্রন হচ্ছে 2টো, এখানে কটা আছে, 1, 2। তাহলে 2px অরবিটালে একটা আছে, 2py অরবিটালে কিন্তু একটা আছে। তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কিন্তু 2টো। এটা হচ্ছে কি না গ্রাউন্ড স্টেট, মানে ভূমিন্যস্ত অবস্থায়, যখন তাদের মধ্যে এনার্জি দেওয়া হয়নি। এরপরে যদি আমি বলি এক্সাইটেড স্টেট, উত্তেজিত অবস্থাতে কি করবে না, এই একটা ইলেকট্রন আমি আগেও দেখিয়েছি, আগের ভিডিওতে দেখিয়েছি, ভিডিওটা দেখো খুব ভালো লাগবে। এখানে আমরা কি করব না 2s যেটা আছে, এখানে একটা ইলেকট্রন রইল, আর এখানে কি হলো না 2px, এটা হচ্ছে 2py আর একটা হচ্ছে 2pz। তার মানে এক্স অ্যাক্সিস বরাবর রয়েছে, 2pxটা তাদের এক্স অ্যাক্সিস বরাবর রয়েছে, আর 2pyটা ওয়াই অ্যাক্সিস বরাবর, আর 2pz হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর রয়েছে। তাহলে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন।
তাহলে দেখো অযুগ্ম ইলেকট্রন সংখ্যা এখানে কিন্তু কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে, তার জন্য অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কিন্তু 4টে আমাদের তৈরি হয়ে গেছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে সংকরায়ন যখন হবে তাহলে কোন অরবিটালের সঙ্গে কোন অরবিটাল সংকরায়ন হবে? তাহলে মিক্সিং অফ অরবিটাল যে কথাটা আমি বলছি, সে মিক্সিং অফ অরবিটালটা হচ্ছে এস অরবিটালের সঙ্গে পি অরবিটাল। ঠিক আছে, এই পিক্টোরিয়াল ডায়াগ্রামও আমি কিন্তু দেখাবো। তাহলে এখানে দেখো যে আমি যদি বলি একটা এস অরবিটালের সঙ্গে 3টে পি অরবিটালই কিন্তু সংকরায়িত হচ্ছে, তার মানে কি লিখতে পারি আমি এখানে, না একটা এস আর 3টে পি অরবিটাল পার্টিসিপেট করেছে, একটা এস তার সঙ্গে 3টে পি এক্স পি ওয়াই পি জেড। তাহলে আমরা লিখবো কি, না এটা হচ্ছে sp3। তাহলে আমি sp3 কিন্তু উচ্চারণ করব না, তাহলে উচ্চারণ করব কি, না sp3। তাহলে এখানে হলো কি একটা s অরবিটালের সঙ্গে 3টে p অরবিটাল মানে px py pz, তাহলে sp3। আর যদি একটা s অরবিটালের সঙ্গে 2টো p নেওয়া হয়, তাহলে দেখো আমি এখানে না করে এবারে একটা s এর সঙ্গে 2টো p নিয়েছি একটা, আর কিন্তু pz অরবিটালটা কিন্তু কোনো ব্যবহার করছি না। তাহলে এখানে কিন্তু আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, সিঙ্গেল ইলেকট্রন রয়েছে, এটাও কিন্তু বলে দেবো কী হবে। তাহলে এটা হবে কি, না sp2 স্কোয়ার নয়, আমরা উচ্চারণটা করব কি sp2। তাহলে এখানে হচ্ছে sp2। আর একটা s অরবিটাল যদি করি আর একটা p অরবিটাল, তাহলে এই পর্যন্ত নিচ্ছি একটা p অরবিটাল, তাহলে সেটার ক্ষেত্রে হবে sp। তাহলে আমরা অর্গানিক কেমিস্ট্রিতে এই 3 ধরনের কিন্তু সংকরায়ন পাবো। কি না, একটা হচ্ছে sp3, তাহলে একটা s অরবিটালের সঙ্গে 3টে p অরবিটাল, আবার একটা s অরবিটালের সঙ্গে 2টো p অরবিটাল sp2, আবার একটা s অরবিটালের সঙ্গে একটা p অরবিটাল হচ্ছে sp। এই 3 ধরনের কিন্তু আমরা হাইব্রিড অরবিটাল পাবো। তাহলে এইটাই হচ্ছে প্রথম কেস। তাহলে যদি sp3 যদি হয় হাইব্রিডাইজেশনটা, তাহলে তার প্রত্যেকটার বন্ধন কোণ হবে 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে প্রথমটা হচ্ছে sp3 যদি হয় তার বন্ড অ্যাঙ্গেল হবে 109 ডিগ্রি 28 মিনিট। আর এর স্ট্রাকচারটা কি হবে, গঠনাকৃতি হবে টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল মানে চতুস্তলকীয়। টেট্রাহেড্রাল মানে কি, না চতুস্তলকীয়। তাহলে এটাকে আমরা বলবো কি, না চতুস্তলকীয়। এটা কোথায় দেখতে পাবে জানো, বাস্তবের সঙ্গে রিলেট করো। এটা হচ্ছে তুমি যদি একটা পায়রা বা একটা মুরগি যদি পা নাও, পাটার পাতাগুলো যেগুলো আছে দেখবে, এই পাটার উপর দিকে গেল পাতাগুলো দেখবে তাদের সঙ্গে মিল পাবে তুমি কিন্তু এদের sp3 একদম বাস্তবের সঙ্গে মিল আছে। তাহলে মুরগির পাটা দেখবে, দিয়ে এটা করে দেখবে যে পাতাগুলোর সঙ্গে মোটামুটি একটা আমরা ধারণা করে নিতে পারি যে এটা চতুস্তলকীয় মডেল। তার বন্ড অ্যাঙ্গেল কত হবে, বন্ধন কোণ প্রত্যেকটার বন্ধন হবে 109 ডিগ্রি 28 মিনিট। ঠিক আছে, এবারে sp2 যদি হয়, এটাও জেনে রাখো, sp2 যদি হয় তাহলে বন্ড অ্যাঙ্গেল হবে কি 120 ডিগ্রি। তাহলে প্রথম কথা হচ্ছে 120 ডিগ্রি যখন হয় একটা বন্ড অ্যাঙ্গেল, একটা মাঝে রয়েছে 3 দিকে 360 ডিগ্রি, তাহলে 3 দিয়ে ভাগ করলে 120 ডিগ্রি, তাহলে সেটাকে আমরা কি বলবো, সমতলীয়। তাহলে সেটা স্ট্রাকচার কি হবে, না প্ল্যানার, এটাকে বলা হয় সমতলীয়। আর যখন sp হচ্ছে তখন কিন্তু 180 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল। এইগুলো প্রথমে শিখে নিতে হবে, তারপরে কিন্তু আমরা এক্সপ্লেনেশনটা ভালো করে দিতে পারবো। তাহলে এই বন্ড অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি হলে এটা হবে লিনিয়ার মানে হচ্ছে সরল রৈখিক। তাহলে 3 ধরনের জিনিস আমরা জেনে নিলাম। তাহলে sp3 তার বন্ড অ্যাঙ্গেল কত, 109 ডিগ্রি 28 মিনিট। এটা হচ্ছে টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়, ইংরেজি টার্মগুলো শিখতে হবে। আর এটা হচ্ছে 120 ডিগ্রি প্লানার মানে সমতলীয়, একটা সমতলের মধ্যে থাকবে। আর একটা xp যদি একটা 1s আর একটা হচ্ছে 1p, তাহলে হচ্ছে 180 ডিগ্রি থাকবে, তাহলে হচ্ছে লিনিয়ার বা সরলরৈখিক। তাহলে 3 ধরনের আমরা কিন্তু পেলাম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে তাদের এক্সাম্পলগুলো কি হবে। তাহলে আমরা শিখলাম যে প্রথম কথা হচ্ছে তাদের শিখে নিলাম কি, না কত ধরনের হাইব্রিডাইজেশন অর্গানিক কেমিস্ট্রিতে পসিবল। তাহলে কত ধরনের, 3 ধরনের পসিবল। কি sp3 sp2 আর sp। তাহলে বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট। স্ট্রাকচার কি, না টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়। তারপর হচ্ছে কি, না sp, তাদের বন্ড অ্যাঙ্গেল কত 120 ডিগ্রি। তাহলে এটা কি হবে, প্ল্যানার বা সমতলীয়। আবার যদি বলি একটা s একটা p, তাহলে sp হলো, তাহলে কি হবে 180 ডিগ্রি, তাহলে সরলরৈখিক। তার মানে কি একটা সরলরেখার মধ্যে থাকবে 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে। এই 3 ধরনের কিন্তু অর্গানিক কেমিস্ট্রিতে হাইব্রিডাইজেশন দেখা যায়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা যে কার্বনের যে এক্সাইটেড স্টেটে আমরা দেখলাম কি 2s, আর তার সঙ্গে দেখেছি কি, না এটা 2px, এটা হচ্ছে 2py, আর এটা হচ্ছে 2pz। তাহলে এখানে কটা ইলেকট্রন, একটা, এখানে কটা, একটা, এখানে কটা, একটা, এখানে একটা।
তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে যখন sp3 সংকরায়িত হচ্ছে তখন কিন্তু প্রত্যেকটা অরবিটাল কিন্তু এর মধ্যে পার্টিসিপেট করেছে, ঠিক আছে। তাহলে একটা এসের সঙ্গে যখন তিনটে পি অরবিটাল এখানে মিক্সিং হচ্ছে, তাহলে আমি বলেছি কি না মিক্সিং অফ অরবিটাল। তাহলে মিক্সিং অফ অরবিটাল যখন হচ্ছে তখন sp3 হয়ে গেল, তাহলে তাদের বন্ড অ্যাঙ্গেলটা কত হবে? তাহলে 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে প্রথম আমি বলছি যে ধরো মিথেনের স্ট্রাকচারটা যদি আমি দেখি, মিথেনের স্ট্রাকচার এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে CH4 মিথেন। তাহলে এটাকে কি বলবো? টেট্রাহেড্রাল, টেট্রা HEDRAL, টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়। প্রথম এক্সাম্পল দিলাম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এর বন্ড অ্যাঙ্গেল কত হবে? এই বন্ড অ্যাঙ্গেলটা দেখো, যে কোনো বন্ড অ্যাঙ্গেল, এর 3 ডাইমেনশনাল স্ট্রাকচার আছে, এর বন্ড অ্যাঙ্গেল কত হবে? 109 ডিগ্রি 28 মিনিট। তুমি যে কোনো বন্ড অ্যাঙ্গেল দেখো 109 ডিগ্রি 28 মিনিট, যে কোনো বন্ড অ্যাঙ্গেল। তাহলে এইটা হচ্ছে তোমার sp3 সংকরায়নের মিথেন একটা এক্সাম্পল আমি ধরতে পারি। আর কি এক্সাম্পল পেতে পারি? ধরো যদি আমি দেখি ইথিলিন C+C, এইরকম যদি দেখি এখানে একটা H আছে, এখানে একটা H আছে, এখানে একটা H আছে, এখানে একটা H আছে, তাহলে এইটা স্ট্রাকচার যেটা আমরা পেয়েছি C2H4, এটাকে বলা হয় সমতলীয় বা অনেক সময় বলা হয় ত্রিকোণীয়, ত্রিকোণীয় সমতলীয় বা ত্রিকোণীয় সমতলীয়, ট্রায়াঙ্গুলার প্লানার, ত্রিকোণীয় সমতলীয়। তাহলে এদের বন্ড অ্যাঙ্গেল কত আমি বলেছি? তুমি যে কোনো বন্ড অ্যাঙ্গেল দেখো, এটা হচ্ছে 120 ডিগ্রি। তুমি যে কোনো বন্ড অ্যাঙ্গেল দেখো 120 ডিগ্রি, যে কোনো বন্ড অ্যাঙ্গেল দেখো 120 ডিগ্রি, যে কোনো বন্ড অ্যাঙ্গেল দেখো 120 ডিগ্রি। এটা একটা পেলাম। এবারে যদি আমি আঁকি অ্যাসিটিলিন, যদি আমি কি আর অ্যাসিটিলিন যদি আঁকি কীরকম না C+C, এখানে একটা H, এখানে একটা H, তাহলে এটা কি না C2H2, এটা হচ্ছে C2H2। এই C2H2 যদি হয় তাদের বন্ড অ্যাঙ্গেল কত হবে? না এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটাকে বলবো কি না সরল রৈখিক, সরল রৈখিক। এটাকে বলা হয় ইংরেজিতে লিনিয়ার, লিনিয়ার মানে সরল রৈখিক। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট এক্সাম্পল আমি দিলাম। এইগুলো কি করে তৈরি হয় না হয় সব কিন্তু আমি দেখাবো, ঠিক আছে। তাহলে এখানে আর কয়েকটা ট্রিক্স আমি দিয়ে দিই। তাহলে ট্রিক্স কি করে আমরা জানতে পারবো সেটা দেখো। তাহলে আমরা শিখলাম কি যে তাদের কীরকম হতে পারে না পারে, তাদের এক্সাম্পলগুলো করলাম। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন থেকে আমি বলতে পারি কি যে যখন হাইব্রিডাইজেশনে কি করবে না যেসব হাইব্রিড অরবিটালে দেখো এইগুলোকে যখন আমরা বলছি সব মিশিয়ে দিচ্ছি তখন হাইব্রিড অরবিটাল বলছি। তাহলে দেখো হাইব্রিডাইজেশনে যখন বলছে প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন আছে আর তারা কিন্তু হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করছে। তাহলে যেসব অরবিটালে, তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে তাহলে যেসব অরবিটালে একটি করে ইলেকট্রন আছে, 1 ইলেকট্রন আছে, হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করে, হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করে তারা কি তৈরি করবে? তারা যে বন্ডটা তৈরি করবে সেই বন্ডটার নাম হচ্ছে সিগমা বন্ড। তাহলে সিগমা বন্ড, তাহলে এই একটা নতুন জিনিস পেলাম সিগমা বন্ড। তাহলে এখানে কোভ্যালেন্ট বন্ডকে 2 ভাগে ভাগ করছি, একটা সিগমা আর একটা পয়েন্ট। তাহলে যেসব অরবিটালে 1 ইলেকট্রন রয়েছে, একটা করে ইলেকট্রন রয়েছে যেগুলো হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ, দেখো sp3তে হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করেছে, তাহলে এগুলো কি দেবে না এগুলো সিগমা বন্ড দেবে। এবারে 2 নম্বর পয়েন্ট আমি বলতে পারি কি, তাহলে যেসব অরবিটালে একই কথা লিখছি, যেসব অরবিটালে একটি ইলেকট্রন, 1 ইলেকট্রন, হ্যাঁ 1 ইলেকট্রন, কিন্তু ইলেকট্রন আছে তাই তো, কিন্তু হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করবে না, তাহলে এখানে লিখছি কি হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করবে না। তারা কি তৈরি করবে? তারা হচ্ছে পাই বন্ড তৈরি করবে, পাই বন্ড। তাহলে 2 ধরনের বন্ডের কথা, একটা সিগমা। তাহলে তুমি দেখো sp2 যখন করছি একটা এসের সঙ্গে 2টো পি, তাহলে এইটা নিয়েছি, এটা নিয়েছি আর এটা নিয়েছি, তাহলে এইটা দেখো একটা ইলেকট্রন রয়ে গেছে, 2p যেটা একটা ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রন রয়েছে, কিন্তু কি তারা হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করতে পারছে না। তাহলে হাইব্রিডাইজেশনে যদি অংশগ্রহণ করতে না পারে তাহলে তারা কি বন্ড তৈরি করবে?
তারা পাই বন্ড তৈরি করবে। মাইন্ড ইট, দিস ইজ দ্য ট্রিক্স। কি না, প্রথম পয়েন্ট ছিল যারা একটা একটা করে ইলেকট্রন করছে সব কটা হাইব্রিডাইজেশন sp3 যখন করেছিল তখন তারা কি অরবিটাল ছিল? তারা sp3 হাইব্রিড অরবিটাল। হাইব্রিড অরবিটাল মানে সংকরায়িত কক্ষক। প্রথমে যারা ছিল তারা পিওর অরবিটাল, আর যখন তারা সংকরায়ন করে ফেললো তাদের কি বলবো? হাইব্রিড অরবিটাল, হাইব্রিড সংকরায়িত কক্ষ। তাহলে দেখো sp2 যখন করেছি এটা কিন্তু অংশগ্রহণ করেনি, তাহলে এই পিজেড অরবিটালটা তাহলে কি ব্যবহার করব? এটা পাই বন্ড তৈরি করতে ব্যবহার করব। এই দুটো পয়েন্ট আছে, ঠিক আছে। আবার দেখুন sp যখন হচ্ছে, sp-র মধ্যে দেখো একটা s আর একটা p, তাহলে এই যে px pyটা বাকি রয়েছে আর pzটা বাকি রয়েছে, তাহলে এখানে যখন sp হবে তখন কটা পাই বন্ড তৈরি করবে? sp যখন হবে তখন কটা পাই বন্ড তৈরি করবে? sp থাকলে তখন দুটো পাই বন্ড হবে, কারণ কি py আর pzটা কিন্তু ব্যবহার হয়নি, তাহলে দুটো পাই বন্ড তৈরি করবে। তাহলে 2 নম্বর পয়েন্ট হলো। এবারে বলছি 3 নম্বর পয়েন্ট কি, এটাও জেনে রাখা দরকার। যেসব অরবিটালে দুটি ইলেকট্রন থাকবে, দুটি ইলেকট্রন, এখানে কিন্তু সেটা নাই, ইলেকট্রন মানে পেয়ার, এটা পেয়ার ইলেকট্রন মানে এক জোড়া ইলেকট্রন থাকবে এবং হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করবে, হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করবে করে তারা কি করবে না, তারা লোন পেয়ার হিসেবে থাকবে, লোন পেয়ার। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে অর্গানিক কেমিস্ট্রিতে আমি এখন পেলাম না, কিন্তু পাবো, সেটা দেখাবো পরে। কিন্তু এখানে সিম্পল এক্সাম্পল আমি বলতে পারি অ্যামোনিয়া, এই যে লোন পেয়ার আছে, ওয়াটার এর মধ্যে যে লোন পেয়ার আছে, তাহলে আমি জেনারেলাইজেশন করলাম কি, 3টে পয়েন্ট দিয়ে জেনারেলাইজেশন করলাম কি, যেসব অরবিটালে প্রথমে sp3 ক্ষেত্রে বললাম কি সবকটা সিগমা বন্ড তৈরি হবে, কারণ সবাই ইনভলভ আছে এর মধ্যে। আবার যখন দেখছি sp2 বা sp হচ্ছে তখন তাদের ক্ষেত্রে কি দেখব না, pzটা কিন্তু কাজে লাগছে না, কিন্তু একটা ইলেকট্রন আছে, তার জন্য পাই বন্ড। আবার যখন sp করেছি দুটোই কিন্তু, তাহলে দুটো এখানে আমরা বলতে পারি। তাহলে আমরা বলতে পারি sp3তে তাহলে কি বন্ড থাকবে, তাহলে এখানে আমি নতুনভাবে একটা জেনারেলাইজ করছি। sp3তে সব কিন্তু 4টে সিগমা বন্ডটা থাকবে, একদম ট্রিক্স মুখস্থ করো না একদম। sp2তে কি থাকবে না, 3টে সিগমা একটা পাই থাকবে। আর sp-তে কি থাকবে না, 2টো সিগমা আর 2টো পাই। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, একদম নোট করে নাও, ভীষণ কাজে লাগবে। পরবর্তী লেকচারে আমি দেখাবো এগুলো কি কাজে লাগবে। তাহলে sp3 হলে কি হবে না, 4টে সিগমা বন্ড হতে হবে। তুমি দেখে নাও মিথেনের ক্ষেত্রে যদি আমি এক্সাম্পল দিই, সেই মিথেনের এক্সাম্পলটা তুমি যদি দেখো, মিথেনের ক্ষেত্রে দেখো যদি C এরকম করে যদি দেখায়, মিথেনের ক্ষেত্রে C, এখানে H, তাহলে সব কটাই দেখো এরকম রয়েছে, তাহলে কটা C। আর ইথিলিন যদি আমি দেখি C, H, এখানে H, এটা হলো। আবার দেখো যদি অ্যাসিডিলিন করি C ট্রিপল বন্ড C, এখানে হচ্ছে H, এখানে হচ্ছে H। তাহলে এইগুলো নিশ্চয়ই তোমরা লিখে নিয়েছো, এগুলো লিখে নাও, নাহলে ভিডিওটা আরেকবার পজ করে নাও, দিয়ে লিখে নাও। তাহলে এইখান থেকে আমি কি করতে পারছি দেখো, এই যে কথাগুলো আমি লিখলাম তার কেমন ইমপ্লিমেন্টেশন করছি দেখো। তার মানে কি sp3 মানে কটা সিগমা বন্ড থাকবে, 4টে। দেখো এই সিঙ্গেল বন্ড মানে সিগমা বন্ড, এই একটা সিগমা, এই একটা সিগমা, এই একটা সিগমা, এই একটা সিগমা, তাহলে 4 সিগমা। তাহলে sp3 হলে 4 সিগমা হতেই হবে, তবে সে sp3। তাহলে তুমি চিনতে পারবে যে কোনো একটা যৌগের মধ্যে যদি কার্বন পরমাণুতে 4টি সিগমা বন্ড থাকে তাহলে সেটা হচ্ছে 4 সিগমা, তাহলে sp3 হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে, sp3। উল্টো করে বলছি, দেখো যদি এই পার্টটাকে তুমি আলোচনা করো, এই পার্টটা ইথিলিনের যে পার্টটা বলছি সেটা কি না, প্রথম হচ্ছে এই কার্বনে দেখো এই একটা সিগমা, এই একটা সিগমা, আর যখন ডবল বন্ড থাকে তাহলে একটা সিগমা একটা পাই। দিস ইজ দ্য নেক্সট ক্লু, যে ডবল বন্ড থাকা মানে কি, যদি ডবল বন্ড থাকে একটা সিগমা একটা পাই, তাহলে ডবল বন্ড থাকা মানে কি একটা সিগমা একটা পাই। তাহলে বলেছি কি না, প্রথমে সিগমা তৈরি হতে হবে, তারপরে কিন্তু পাই তৈরি হবে। যদি এই পার্টটা দেখো, আবার তুমি যদি বলো না আমি এই পার্টটা দেখবো, দেখো তাহলে এই একটা সিগমা, এই একটা সিগমা, তাহলে একটা সিগমা একটা পাই। তাহলে যখন sp2 সংকরায়িত হবে তখন কি হবে না, 3টে সিগমা, দেখো একটা দুটো 3টে, তাহলে সিগমা বন্ড কিন্তু তৈরি হতেই হবে কম্পাউন্ডের মধ্যে, না হলে কিন্তু কম্পাউন্ডটা এক্সিস্টই করবে না, তৈরি হবে না। তাহলে সিগমা বন্ড ইজ দ্য ফার্স্ট ফরমেশন ইন দ্য অর্গানিক কম্পাউন্ড। ওকে, আর কি হবে না, প্লাস একটা পাই বন্ড হবে, তাহলে একটা পাই বন্ড, এটা হচ্ছে sp2, sp2তে কিন্তু এটা হবে। তুমি এইটা লক্ষ্য করে দেখো,
এই পার্টটা লক্ষ্য করে দেখো, এই কার্বনটা কিন্তু sp সংকরায়িত। যদি sp হয় তাহলে সিঙ্গেল বন্ড মানে কি বললাম, সিগমা। তাহলে এখানে ট্রিপল বন্ডের মাঝে কি একটা সিগমা হবেই, তারপরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে পাই বন্ড। তাহলে এখানে আমরা কি বলতে পারি না, ট্রিপল বন্ডের ক্ষেত্রে কিন্তু আর sp সংকরায়িতের ক্ষেত্রে তাহলে কি হতে পারে বলো, তাহলে একটা দুটো সিগমা আর তার সঙ্গে কি হবে, দুটো পাই। দিস ইজ দ্য ট্রিক্স। একদম খাতায় লিখে পড়ে নাও ভালো করে। এরপরের ভিডিওগুলোতে এই ধরনের কোশ্চেন কিন্তু যেইতে আছে, যে কতগুলো সিগমা বন্ড কতগুলো পাই বন্ড, এইগুলোকে তোমাকে চিহ্নিত করতে হবে। নিট যেই কোশ্চেন আমি বলিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এইখানে আমি বুঝতে পারলাম কি, তাহলে এখানে সিগমা বন্ড আর পাই বন্ড কোথায় কোথায়, তাহলে আমাদের কি ক্লুটা কি হলো, যে যদি sp3 হয় চারটেই কিন্তু সিগমা বন্ড, আর যদি sp2 হয় তিনটে সিগমা একটা পাই, আর যদি sp হয় তাহলে sp হলে কি হবে না, দুটো সিগমা দুটো পাই হবে। তাহলে এটা কিন্তু আমরা শিখে নিলাম। তাহলে এইখানে আমরা শিখতে পারলাম। এবার আমি যে কথাটা বলবো, যে সিগমা বন্ড আর পাই বন্ড, যেটা হচ্ছে সিগমা বন্ড আর পাই বন্ড, এই সিগমা বন্ড আর পাই বন্ডের মধ্যে দেখো, আমি যদি দেখি যে সিগমা বন্ড আর পাই বন্ডের মধ্যে কোনটা বেশি স্ট্রঙ্গার হবে, সেটাও কিন্তু আলোচনা করতে পারি আমি, কোনটা সিগমা বন্ড আর পাই বন্ডের মধ্যে কোনটা স্ট্রঙ্গার হবে। তাহলে এইখানে আমরা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাবো কি না, পিক্টোরিয়াল ডায়াগ্রাম অফ হাইব্রিডাইজেশন কি না, sp3 sp2 আর হচ্ছে sp, এদের পিক্টোরিয়াল ডায়াগ্রামগুলো কী করে হবে, আর সিগমা বন্ড আর পাই বন্ডের মধ্যে কোনটা বেশি শক্তিশালী হবে সেগুলো কিন্তু আলোচনা করব। ঠিক আছে, তাহলে এটা হলো। তাহলে পরের ভিডিও হচ্ছে পিক্টোরিয়াল ডায়াগ্রাম, মানে ছবির সাহায্যে এস অরবিটালে কীরকম শেপ হয়, গোলাকার, স্ফেরিক্যাল, রসগোল্লা। পি অরবিটাল মানে হচ্ছে ডাম্বেল শেপ, একটা বেলুন লম্বা নিয়ে পেঁচিয়ে দাও, বা একটা ল্যাংচা কিনে নিয়ে এসাও, পেঁচিয়ে দাও, সেটা হচ্ছে পি অরবিটাল হয়ে যাবে। তাহলে এইভাবে কিন্তু আমি পরের ভিডিওটা পড়াবো কি না, sp অরবিটালগুলো, সেই অরবিটালগুলো পিওর অরবিটাল, সেগুলো হাইব্রিড অরবিটাল যখন তৈরি করবে তাদের কীরকম অরবিটাল ডায়াগ্রামটা হবে সেটা কিন্তু পরবর্তীকালে আলোচনা করব। আর কি না, সিগমা বন্ড আর পাই বন্ডের মধ্যে কোনটা বেশি শক্তিশালী হবে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে নেক্সট লেকচারের জন্য তোমরা অপেক্ষা করো। নেক্সট লেকচারে আরও ইন্টারেস্টিং ব্যাপার আসছে, তার জন্য নেট যেই তোমাদের জন্য ভীষণই সহজ হয়ে যাবে। আর এই ভিডিওগুলোকে তোমরা সাবস্ক্রাইব করে নাও আর শেয়ার করে দাও। ওকে, লাইক শেয়ার। ওকে, থ্যাংক ইউ।